একটা বিষয় আমি একটু বলতে চাচ্ছি, এই কোরআনের ভিতরে এক একটা আয়াতের শাব্দিক অর্থ বা সেই ভাবগত অর্থের সাথে আর একটা আয়াতের যখন কিছু বৈষম্য দেখা দেয়, তখন কিন্তু আমাদের যারা কোরআন গবেষক আছে বা আলেম ওলামা যারা কোরআন নিয়ে রিসার্চ করে, তাদের উচিত ওই আয়াতগুলোকে সলিউশন করে দেওয়া। যেমন আমি একটা আয়াত দেখলাম যে সূরা তওবার 29 নম্বর আয়াতে বলছে, যারা আল্লাহ হারামের মালিক আল্লাহ এবং রসুল, দুই কথা বুঝেছে, যে আল্লাহর নিষেধ অমান্য করে এবং রসুলেরও নিষেধ অমান্য করে সে হচ্ছে অবাধ্য। এটা হচ্ছে সূরা তওবার 29 নম্বর আয়াত। আবার এই আয়াত রিসার্চ করে এক শ্রেণীর মানুষ বলছে যে আল্লাহ হারাম করেছে সুদ, ঘুষ, জিনা, শুয়োরের মাংস, আর রসুল হারাম করেছে মোষ, বাদ্যযন্ত্র। মানে এখানে দুই রকমের ফতোয়া দিচ্ছে না। এখানে এক শ্রেণীর মানুষ বলছে যে আল্লাহ হারাম করেছে সুদ, ঘুষ, জিনা, দুর্নীতি, এই যে সমস্ত যা কিছু আমরা পাচ্ছি মদ, এগুলো আল্লাহ হারাম করেছে। আর সূরা তওবার 29 নম্বর আয়াতে রসুলও কিছু হারাম করার ক্ষমতা পেয়েছে, সেই ক্ষমতা অনুসারে রসুল মোষ হারাম করলো, রসুল বাদ্যযন্ত্র হারাম করলো, রসুল আরো কিছু কিছু হারাম করে তোমার হারামের বোঝা ফিরিস্তি বাড়ি দিবে। এরকম কিছু সমস্যা হচ্ছে না গো? এই কারণে আজকে আমরা মোষ রাখি, বলছি যে মোষ হারাম, কোন পেলে হাদিসি রসুল হারাম করেছে, নবী হারাম করেছে। এখন বাদ্যযন্ত্র বাজাতে গেলে কোন পেলে এটা হারাম, কিরা করেছে? এটা কোরআনে বাদ্যযন্ত্র হারামের কথা উল্লেখ নেই, অথচ তোমরা বলছো যে হাদিসি আছে। এই আয়াত দিয়ে তারা কিন্তু এই ফেতনাটা বাঁধাচ্ছে। এখানে আমি একটু কোরআন গবেষণা করে দেখলাম যে এই আয়াতের প্রেক্ষাপটে যদি রসুলের কিছু হারাম করার উদ্দেশ্য থাকে, তাহলে বাদ্যযন্ত্রটা আল্লাহ হারাম করে নাই, তাহলে ওটা হালাল। মোষ রাখা আল্লাহ হারাম করে নাই, তারপরে ওটা আল্লাহর পছন্দ মতো জায়গায় তো আল্লাহ দিয়েছে, তার পছন্দ মতো হালাল মনে করেই তো দিয়েছে, তাহলে আল্লাহ এটারে হালাল করলো। তারপরে সূরা ইমরানের 93 নম্বর আয়াতে জানিয়ে দিল, আল্লাহ বলছে দেখো আমি যা কিছু হারাম করেছি তা বাদে বাকি সব হালাল। তাহলে এই আয়াত অনুসারে তো বাদ্যযন্ত্র এবং মোষ এটা হারামের তালিকায় যেহেতু কোরআনে বলে নাই, তাহলে এটা তো হালাল হয়ে যায়। আবার একটু ভালো করে খেয়াল করো, আমি কোরআন গবেষণা করে দেখেছি বাদ্যযন্ত্র হারাম কিংবা মোষ হারাম এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই। আমরা আরো বরং সূরা নহল 116 নম্বর আয়াতে বলছে যে তুমি মন গড়া মতন এটা বলো না যে এটা হারাম এটা হালাল, ইচ্ছা মতন তুমি এরকম ভাবে যদি করো, ওটা আল্লাহ সম্পর্কে মিথ্যা আরোপ করা হবে। তাহলে আমি কোরআন গবেষণা করে যেটা পেলাম যে সুদ হারাম, ঘুষ হারাম, জিনা হারাম, মদ হারাম, কিন্তু বাদ্যযন্ত্র হারাম, মোষ রাখা হারাম, এই মর্মে কোরআনে কোনো আয়াত নেই। তাহলে এখন তোমার সূরা ইমরানের 93 নম্বর আয়াত অনুসারে এখন বলছে, তোমার যদি কেউ বলে যে এই মোষ হারাম, এটা আয়াত না থাকতে তাহলে হালালের আয়াত দেখাও। বাদ্যযন্ত্র হারামের আয়াত নাই, কিন্তু বাদ্যযন্ত্র যে হালাল এটার আয়াত কি? তখন তো একটা সমস্যায় পড়ে যাবো। তো বাদ্যযন্ত্র গান টান করো শিল্পী মানুষ, তখন তোমার একটা সমস্যা হয়ে যায় না মাসুদ? এর সমাধানটা সূরা ইমরানের 93 নম্বর আয়াতে বলছে, আমি যা কিছু হালাল করেছি যা কিছু হারাম করেছি তা বাদে বাকি সব হালাল। হালালের যদি তালিকা করতে যাইতো তাহলে কত কিতাব, বড় পুস্তক লাগতো না? এখন সমস্ত নাম বলতে বলতে একটা হালালের নাম যদি তালিকার বাদ পড়ে যায়, সেটা তো হারাম গণ্য হয়ে যায়। এই জন্য আল্লাহ সূক্ষ্মদর্শী মহাজ্ঞানী, তিনি বলল কি যে হারামের সংখ্যা যেহেতু কম, হারামগুলা কোরআনে তালিকাভুক্ত করে দিলি, বাকিগুলা সব হালাল। তাহলে এই জন্য আল্লাহ সুকৌশলে বলে দিল, আমি যা কিছু হারাম করেছি এই কোরআনে তা উল্লেখ আছে, এ বাদে বনী ইসরাঈলদের জন্য আমি সব কিছু হালাল করে দিই। তাহলে এই যে ধান, মাছ, মাংস, এই যা কিছু হারামের তালিকায় নেই, ওটা আমরা হালাল মনে করি ভাত খাচ্ছি। মাছ এটা হারাম করা নেই, তাহলে মাছ আমরা খাচ্ছি। এখন বাদ্যযন্ত্র হারামের তালিকায় নেই, তখন এটা হালাল হয়ে গেল। অনেকে বলছে যে আরে বাদ্যযন্ত্রের কথা কি তখন ছিল নাকি? আরে সুদ ছিল, আল্লাহ পছন্দ করলো, সুদ হারাম করলো। ঘুষ ছিল,
জিনা ছিল তখন হারাম আল্লাহ পছন্দ করে, হ্যাঁ তখন তো বাদ্যযন্ত্র ছিল গো, তখন তো ইচ্ছা করলে আল্লাহ ওটা হারাম করতে পারতো। তো বলছে যে ওটা আল্লাহ হালাল করলি কি হবে, ওটা নবী হারাম করে গিয়েছে ওই সূরা তওবার 29 নম্বর আয়াত অনুসারে। তো আমরা সেই অনুসারে এটা হালালি বা গণ্য করবো, কারণ নবীর কথা তো মানতে হবে গো। আমি আল্লাহ যতই বলি নবী যদি আমি অনুসরণ না করি তো সাফায়েত পাবো না। যে তুমি মজ থেকে তো নবীর দল থেকে বেরিয়ে চলে গিয়েছো, তুমি তো সাফায়েত হবে না। তুমি বাদ্যযন্ত্র বাজিয়ে তো নবীর বিরুদ্ধে চলে গিয়েছো, তুমি সাফায়েত পাবা না। এরকম কথা যারা বলছে তাদের জন্য আজকে আমার এই কথাটা কোরআনের একটা আয়াত আর একটা আয়াতের বিরোধী হবে, তাহলে কি সেটা? সূরা তাহরিম, হ্যাঁ 66 নম্বর সূরা 1 নম্বর আয়াত দেখো, এখানে বলছে নবী আল্লাহকে একটা জায়গায় ধমক দিয়েছে যে আমি যেটা হালাল করেছি হে নবী তুমি কেন সেটা হারাম করো। তাহলে এটা একটা ধমক মারার কথা না? নবী কি আল্লাহর এই ধমক শুনে কি তোমার আল্লাহ হালাল করলো মৌজ, আল্লাহ হালাল করলো বাদ্যযন্ত্র, আর নবী এই আল্লাহ পাকের ধমকের পরও তোমার মৌজ হারাম করলো? মূর্খের মতন কথাবার্তা। আল্লাহ পাক বললো যে আমি যে হালাল করেছি তা তুমি হারাম করো কেন? তার মানে নবীর এই পাওয়ার নেই? তা যদি হয় তাহলে আল্লাহ হালাল করলে মোষ, নবী এটা হারাম করে নাই। আল্লাহ হালাল করলে বাদ্যযন্ত্র, নবী এটা হারাম করে নাই। তারপর তোমরা এই সূরা তওবার 29 নম্বর আয়াত, তাহলে আল্লাহ এবং রসুলের নিষেধ বলতে কি বোঝাচ্ছে? আল্লাহ পাক হারাম করেছে সুদ, এই আল্লাহ পাকের নিষেধ অমান্য করে একজন সুদ খাই বেড়াচ্ছে। যখন রসুলের কাছে গেল সরাসরি এই বাস্তবায়ন করার জন্য, রসুল তার বাড়ি গেল, এই বেটা সলিমদ্দি তো আল্লাহ পাক সুদ হারাম করেছে, তুমি সুদ খাচ্ছ কেন? আমি আজকে থেকে নিষেধ করছি তোমার জন্য সুদ হারাম। তখন ওই ব্যক্তি রসুলের নিষেধ শুনে সুদ খাওয়া ছেড়ে। তাহলে বস্তু কিন্তু একটাই, আল্লাহর নিষেধ ছিল, আল্লাহ নিষেধ অমান্য করছিল, রসুল নিষেধ করলে রসুলের নিষেধ অনুসারে সে ফিরে এলো, সে আর অবাধ্য হইল না। আর এক ব্যক্তি কলিমদ্দি, তার কাছে যাই শুনলে যে তুমি সুদ খাচ্ছ কেন, আল্লাহ সুদ হারাম করেছে, আমি নিষেধ করছি আজকে থেকে সুদ তুমি খাবা না, সুদ হারাম, আমি হারাম করলাম। তখন ওই ব্যক্তি আল্লাহর নিষেধ অমান্য করলো, রসুলের নিষেধ অমান্য করে সুদ খাতেই থাকিও। ওই লোকটা হচ্ছে সূরা তওবার 29 নম্বর আয়াতের অনুসারে রসুল এবং আল্লাহর অবাধ্য। কিন্তু তাই বলে আল্লাহ একটা হারাম করেছে আর রসুল আর একটা হারাম করবে এমনটা না। হারামের মালিক কয়জন? হারামের মালিক কয়জন? একজন। এই সেই আল্লাহ যেটা যেটা হারাম করেছে তার বাদে বাকি সব হালাল। নবী সেই হারামে আল্লাহ পাকের হুকুমটা বাস্তবায়ন করার জন্য সশরীরে রসুল হিসাবে তাদের কাছে গিয়ে সেটা বাস্তবায়ন করছে। তাই বলে সূরা তওবার 29 নম্বর আয়াতের সাথে সূরা তাহরিমের 1 নম্বর আয়াতের পরস্পর বিরোধ কোনো তথ্য নাই। আমরা বর্তমান জামানায় যারা এই হারাম হালাল নিয়ে বিরোধ সৃষ্টি করছি, তারপরেও আমি কোরআন গবেষণা করে দেখেছি যে এইগুলা নিয়ে আমাদের ইসলামের ভিতরে কোনো কোরআন ভিত্তিক যে সমস্ত বিষয়গুলো আসছে এইগুলা কোনো বিরোধ নাই। তবে হাদিস দিয়ে যারা বলছে এইগুলা হাদিসের কথা সঠিক নয়। কারণ হচ্ছে আল্লাহ কোরআনে বলছে ওহী ব্যতীত নবী কোনো বিষয়ে কাউকে সতর্ক করে নাই, সূরা আম্বিয়ার 45 নম্বর আয়াত। তাহলে ওহিতে যখন যেটা আসছে সেটা তো কোরআন, কোরআন ব্যতীত তিনি কাউকে কোনো সতর্ক করে নাই। এই জন্য কোরআনের বাইরে যে সমস্ত সতর্কবাণী রসুলের নামে নবীর নামে বলা হয়েছে ওগুলার নবীর নামে মিথ্যা আরোপ করা হয়েছে। এই সমস্ত মিথ্যা বানোয়াট হাদিস যেটা কোরআন বহির্ভূত কথাবার্তা দিয়ে মানুষকে বিভ্রান্তি করার থেকে ফিরে আসার জন্য পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল গ্রামে যে ইদ্রিসের সাথে থেকে এবং সবুর আলী আমাদের ভক্ত, এখানে আরও অনেক ভক্ত আছে, এদের সাথে সঙ্গে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে সত্য পথ, কোরআনের পথ, আল্লাহ যেটা হারাম করেছে তার বাইরে সমস্ত কিছু হালাল, সূরা ইমরানের 93 নম্বর আয়াতের প্রেক্ষাপটে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে কোরআন ভিত্তিক চলা বলার আহ্বান করেই আমার কথা শেষ করি। জয়।